নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিম পাতার একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। যারা প্রথম পাতে একটু তেতো খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। আজকে আমি বানাবো নিম আলু বেগুনের ছেচকি। তো গরম ভাতে এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে যারা তেতো খেতে একটু পছন্দ করেন। তো চলুন এর জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। এর জন্য লাগছে নিম পাতা, আর নিম পাতার আমি যে কচি কচি যে পাতাগুলো সেগুলোই নিয়ে নিচ্ছি, আর শক্ত পাতাগুলো কিন্তু নেব না। এবার নিম পাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি বেগুন আর নিয়েছি আলু। এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আজকে রান্নাটা আমি করব। আর এখানে আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুনটাকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আপনারা চাইলে আর একটু বড় করে কাটতে পারেন, তো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি খুব ছোট ছোট করে কেটেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর প্রথমে আগে বেগুনটাকে হালকা করে ভেজে নেব। বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এটা কিন্তু বেগুনের পরিমাণ মতোই লবণটা দিচ্ছি আমি। বেগুনটা এবার নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো যাতে বেগুনটা নরম হয়ে যায় একটু। বেগুনটা এখানে খুব একটা বেশি ভাজা যাবে না, কারণ যাতে একেবারে গলে না যায় সেজন্য কিন্তু একটু আগে থেকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার বেগুনটা এরকম গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে কিন্তু নামিয়ে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা নিম পাতাগুলো। নিম পাতাটা খুব ভালোভাবে জলটা নিংড়ে নিতে হবে ধুয়ে। তারপরে এই নিম পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একেবারে লো ফ্লেমে এই নিম পাতাটা ভাজবো। আর খুব একটা কিন্তু ছেচকির জন্য তেলের প্রয়োজন নেই, তো কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবার নিম পাতার মতো আমি খুব সামান্য লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিম পাতাটাকে এই লো ফ্লেমে একটু মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাটা একটু ভালো করে ভাজলে তেতোটা একটু কম লাগে। আর এখানে নিম পাতার আমি পরিমাণটা মোটামুটি দিয়েছি একটু কমই। আপনারা যদি বেশি তেতো খেতে পছন্দ করেন তো বেশি দিতে পারেন এখানে। দেখুন নিম পাতাটাকেও আমি একটু মুচমুচে করে ভেজে নিলাম। এবার আরও 1 চামচের মতো আমি সর্ষের তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এই ছেঁচকিতে কিন্তু কোনো রকম আর মশলা পড়ে না, তো এখানে এই গোটা জিরে শুকনো লঙ্কায় আমি ফোড়ন দিয়েছি। এবার ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা যে আলুগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকেও লবণ এবং হলুদ দিয়ে ভাজবো। আপনারা লবণের পরিমাণটা একটু খেয়াল করে দেবেন, কারণ এখানে নিম পাতাতে খুব লবণ কম দিয়েছি, আবার বেগুনও দিয়েছি বেগুনের মতো লবণ, আর এখানে আলুর মতো আমি লবণ দিলাম। তো সেক্ষেত্রে আপনারা লবণের দিকটা একটু খেয়াল রাখবেন, কারণ 3 বার যখন লবণ দেওয়া হচ্ছে তখন কিন্তু লবণের পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবার আলুটার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে জল ছিটিয়ে দিলাম, যাতে আলুটা ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যায়। কারণ ভাজা হয়ে গেলেও যদি ভেতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু হবে না। আলুটাকে একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। এবারে লো ফ্লেমে এটাকে আমি 2 বারের মতো ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন আলুটা ভাজাও হয়ে গেছে, তার সাথে কিন্তু সেদ্ধও হয়ে এসছে। এবার ভেজে রাখা নিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আরও একবার কিন্তু 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, যাতে আলু বেগুন এবং নিম পাতা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন ঢাকা দিয়েছিলাম, আর একদম সব কিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আলুটাও কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। যারা তেতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটি দিয়ে
প্রথম পাতে অনেকটা ভাতেই খাওয়া হয়ে যায়। আর এর মধ্যে যে একটা সুন্দর নিম পাতার ফ্লেভার আছে সেটাও কিন্তু খুব ভালো খেতে হয়। দেখুন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।